গরিব হলেও এই ছেলেটার আত্মসম্মান বোধ আকাশচুম্বী। মানে ক্ষুধার্ত পেটে চিকেন গ্রিলের দিকে তাকিয়ে আছে, পেটের ভেতর ক্ষুধায় চোঁচো করছে, কিন্তু তারপরেও দান করা খাবার সে খাচ্ছে না। ইন্দোনেশিয়ান পথশিশু মুহিবের আত্মসম্মান বোধ আপনাকে মুগ্ধ করবে। এই খাবার দোকানের মালিক এখান থেকে একটা গ্রিল চিকেন তাকে দান করতে চেয়েছিল, কিন্তু সে নেয়নি। তাহলে সে চিকেনটা কিভাবে নিল সেটা দেখুন। যেহেতু সে একজন পথশিশু আর রাস্তাঘাটের স্ক্র্যাপ ময়লা আবর্জনার মধ্যে মূল্যবান কোনো কিছু খুঁজে পেলে সেগুলোকে এনে বিক্রি করে, অথবা কোনো কিছু খুঁজে না পেলে প্লাস্টিকের বোতল খুঁজে এনে সেগুলোকে কেজি দরে বিক্রি করে নিজের এবং পরিবারের ভরণ পোষণ করে এই মাজিদ। সৌভাগ্যজনকভাবে আজকে সে একটা পুরনো মোবাইল ফোন পেয়েছে, যেটার ভিতরে ময়লা আবর্জনা ঢুকে একেবারে সেটার বেহাল দশা হয়ে গিয়েছে। তারপরেও কিছুটা আশা নিয়েই তার স্ক্র্যাপের ব্যাগের ভিতরে এই মোবাইলটাকে রেখে দিয়ে আবারও ডাস্টবিনের দিকে মনোযোগ দিল এবং অপ্রয়োজনীয় প্লাস্টিকের বোতল সংগ্রহ করতে লাগলো। যাই হোক, শেষ পর্যন্ত সে 3 থেকে 4 কেজি প্লাস্টিকের বোতল বিক্রি করে যে টাকা পেয়েছে, সেই টাকা দিয়ে একটা গ্রিল চিকেন কিনে নিয়েছে। এই ব্যক্তি অবশ্য তার কাছ থেকে অর্ধেক ছাড়ে বিক্রি করেছে, এর জন্য সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। মানে ছেলেটা একেবারে ফ্রিতে পুরোপুরি ভিক্ষুকের মতো কিছু নিতে আগ্রহী না। এই যে দেখুন, নেওয়ার সময় 2 হাত তুলে সে কৃতজ্ঞতা প্রকাশ করছে তাদের দেশীয় ট্রেডিশনাল স্টাইলে। এর কারণ সেই লোকটা তাকে কিছুটা ছাড় দিয়েছে। সত্যি মানুষ দরিদ্র হতে পারে, কিন্তু আত্মসম্মান বোধহীন নয়। এই ছেলেটাকে এই অঞ্চলের মানুষজন খুবই ভালোবাসে, যে যখন যেখানে দেখে তাকে হেল্প করার চেষ্টা করে। এই যে ওপ্পো মোবাইল ফোনের দোকানদার, তার কাছে সেই পুরনো মোবাইল ফোনটা দেওয়া মাত্রই লোকটা মোবাইল ফোনটা খুলেই বুঝতে পারলো যে এই ফোনের আসলে আর কিছুই নেই, এটা রিপেয়ার করতে গেলে যা খরচ আসবে তার থেকে বরং নতুন একটা ফোন কিনে নেওয়াই উচিত। কিন্তু যেহেতু এই ছেলেটা এনেছে এবং তার আত্মসম্মান বোধ সম্পর্কে তার পূর্ব ধারণা আছে এবং এই ছেলেটার প্রতি তার একটা মায়া বা ভালোবাসা আছে, তাই তাৎক্ষণিক সিদ্ধান্ত জানিয়ে দিল যে ঠিক আছে, আমি তোমার জন্য এটা ঠিক করে দেব, তুমি আসো, বিনিময়ে তোমার কাছ থেকে কোনো অর্থ নিব না। লোকটা তাকে তার পাশে চেয়ারে বসালো এবং আতিথেয়তা স্বরূপ তার জন্য একটা তরমুজের জুস নিয়ে আসলো। বলল যে তুমি জুস খেতে থাকো, আমি তোমার মোবাইল ফোন ঠিক করছি। এরপর নিজের মেকানিক্সের দক্ষতা যোগ্যতা ব্যবহার করে ময়লা আবর্জনা লেগে থাকা এই পুরনো মোবাইল ফোনটা প্রতিটা অংশ পার্ট বাই পার্ট খুলে ফেললো। আসলে সত্য বলতে কি, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ এখনো অমানবিক হয়ে যায় নাই। পৃথিবীর প্রত্যেকেই যদি কমার্শিয়াল হয়ে যেত, তাহলে এই পৃথিবীটা হয়ে যেত শুধু ব্যবসায়িক নগরী। এখানে মানবতা বলতে কিছুই থাকতো না, মসজিদ মাদ্রাসা কিছুই থাকতো না। তো যাই হোক, লোকটা খুবই দক্ষতার সাথে পার্ট বাই পার্ট খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাতে যখন ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছেন, তিনি বুঝতে পারছেন কোন কোন অংশটা ডেড হয়ে গেছে, কোন কোন অংশটা এখনো অ্যালাইভ আছে বা এখনো ব্যবহারযোগ্য। তো যে যে জায়গাগুলো ডেড হয়ে গেছে সেগুলো সরিয়ে দিয়ে তিনি নতুন নতুন পার্টস লাগিয়ে দিলেন। এই তথ্যটা আর ওই ছেলেটাকে জানালেন না, বরং তাকে বুঝালেন যে দেখো, তোমার দেওয়া মোবাইল ফোনটাই এখন একদম নতুন হয়ে গেছে, আমি পরিষ্কার করে একদম সুন্দর করে সেটাকে সেট করে ফেলেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে, এখানে কেচিং থেকে শুরু করে এই মোবাইল ফোনের অধিকাংশ জিনিসই কিন্তু এই মেকানিক নিজে থেকেই যুক্ত করে দিয়েছেন এবং ফলাফল স্বরূপ মোবাইল ফোনটা এখন দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে চলছে। তো সবকিছু কমপ্লিট করে তার হাতে ফিরিয়ে দিয়ে বললেন, এটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার। কিন্তু ছেলেটা তার দীর্ঘ 3-4 মাসের জমানোর টাকাগুলো এই মোবাইল ফোন ঠিক করার জন্য মেকানিক্সকে দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা নেননি। প্রিয় দর্শক, এই নিঃস্বার্থ মানবিকতার কাজের ভিডিওটাকে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ করছি।